কিছুদিন আগেও এখানে ছিল এক পরিবারের বসবাস, কিন্তু সাইক্লোন অ্যালফ্রেড তাণ্ডবের পর গৃহহীন হয়ে পড়েছে তারা। শুধু এই একটি পরিবার নয়, ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলসের লাখ লাখ পরিবারের। এরপরও ক্ষান্ত হয়নি সাইক্লোন অ্যালফ্রেড, এখনও বইছে ঝড়ো বাতাস, ঝরছে বৃষ্টি। এমন পরিস্থিতিতে রোববার অস্ট্রেলিয়ানদের সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলসের অবস্থা আশঙ্কাজনক। সেখানে বৃষ্টির কারণে ভয়াবহ বন্যার দেখা দিয়েছে। একই সঙ্গে উপকূলীয় অঞ্চলগুলোতে ঝড়ো বাতাসের কারণে সাগর উত্তাল। সবাই জরুরি সংস্থার বার্তাগুলোর জন্য চোখ কান খোলা রাখবেন। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়া 4.5 লাখ বাড়িঘরের মধ্যে প্রায় 1 লাখ বাড়িতে ফের সংযোগ দেওয়া হয়েছে। বাকি 3.5 লাখ ঘরে বিদ্যুৎ সংযোগ দিতে কাজ করছে প্রশাসন। নিউ সাউথ ওয়েলসের স্টেট প্রিমিয়ার রবিবার সংবাদ সম্মেলনে বলেছেন, কয়েক ঘন্টার ব্যবধানে 230 মিলিমিটারের বৃষ্টিপাত হয়। এতে বেড়ে যায় নদীর পানি। সবাইকে পরিষ্কার করে বলে দিচ্ছি, এখনো খারাপ পরিস্থিতি কেটে যায়নি। উত্তরাঞ্চলের নদীগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সেখানে পানি বেড়ে বন্যার দেখা দিয়েছে। তবে খুশির খবরও আছে, উইলসন নদীর মতো কিছু কিছু জায়গায় পানি কমতে শুরু করেছে।